بينهم بالحق وقيل الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم আলহামদুলিল্লাহ পড়লেই বরকত বাড়িয়ে দেন কে? ঢাকার অধিকাংশ তরকারি কোত্থেকে যায় বলেন তো? নিমসার। কোত্থেকে? নিমসার। কেন এত তরকারি কেমনে হয়? কেন বিগত প্রায় 20 বছর ধরে নিমসার তরকারি সাপ্লাই দিচ্ছে, ঠিক না ঠিক? ছোট্ট একটা জায়গা, অল্প একটা জায়গার ভিতরে এত তরকারি কেমনে হয়? নিমসারের মানুষগুলো সবচেয়ে বেশি জিকির করে কার? আল্লাহ জিকির করে। পুরা কুমিল্লাতে জিকির বেশি কার? এই জন্য কুমিল্লাতে ভণ্ড পীরও আছে না নাই? রেজবি গ্রুপ আছে না নাই? এরা মনে করে জিকির করলে বোধহয় এরা ভালো হয়ে গেল। হ্যাঁ, আবার মুরাদনগরে দেখলাম ল্যাংটা পীর সালা গায়ে। অন্ধকার রাতে আসতেছি, দেখি যে সালা গায়ে, নিচে কিছু নাই, পিছনে মানুষ হাঁটতেছে। আমি বললাম ভাই উনি কে? কয় বিরাট ওলিয়া আলকা। আমি বললাম তো নিচে দিয়ে কিছু নাই। কয় এটাই ওনার বুজুর্গি, উঠবে সালা, নিচে খালা। কি বলবো বলেন? রাসূল যদি একে পেত কুত্তার মতো পিটাতো, ঠিক না ঠিক? যেটা উলঙ্গ হয় ওটার কাছে শয়তানও ফেরেশতা তো দূরের কথা। রাসূল বলছেন কখনো তুমি উলঙ্গ হবা না, একাকী থাকলেও না। যখন মানুষ উলঙ্গ হয় তার থেকে ফেরেশতা কি হয়? বিদায় নিয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাতে পারছে না, নমরুদ বিশাল আগুন বানালো। শয়তান এসে পরামর্শ দিল ইব্রাহিমের পাশে মেলা করো। মেলায় যখন ছেলে মেয়ে একসাথে হয় ফেরেশতা বিদায় হয়ে যাবে, কারণ ছেলে মেয়ে যখন পাশাপাশি থাকে মধ্যখানে থাকে কে? শয়তান। আপনারা ভালোই বুঝেন। পুলিশের মধ্যে এখন পুরুষ এবং মহিলা না পুলিশ আছে না নাই? দুইটাকে একসাথে যদি ডিউটি করতে দেয় মধ্যখানে থাকে কে? এই জন্য ইউনুস পুরুষ আর মহিলাকে আলাদা করে দাও। বসে কথা কর, কিসের এত কথা? ফোন বন্ধ কর। পুরুষ মহিলা আলাদা থাকবে। এই মহিলা যখন প্রথম পুলিশ হয়, আল্লামা সাইদি যাচ্ছিলেন এয়ারপোর্টে, ওনাকে পুলিশ বলল স্যার আসেন। বলল তুমি কে? বলছে স্যার আমি মহিলা পুলিশ। তো সাইদি রাহমাহুল্লাহ বললেন তুমি পুলিশ হইলা কেন? কয় জাতীয় সম্পত্তি রক্ষা করুন। উনি তো খুব খোলা মনের মানুষ ছিলেন। বললেন তোমাকে যে সম্পত্তি আল্লাহ দিছে এটা রক্ষা করতে তো 4 পুলিশ লাগে, তুমি আবার কি এর জাতীয় সম্পদ রক্ষা করবা, ঠিক না ঠিক? মেয়েদের ভিতরে মেয়েরা ডিউটি করবে, আমাদের কোনো আপত্তি, কিন্তু ছেলে মেয়ে একসাথে যেখানে শয়তান আছে কিসের ডিউটি করবে? যেগুলো ডিউটি করতো এগুলোও শেষ। ট্রাফিক পুলিশ বানাইছে মহিলা, অটোওয়ালা একটার উপরে আরেকটা। কি এর অটো চালাইবো, ঠিক না ঠিক? যখন গার্মেন্টস ছুটি হয় সবচেয়ে বেশি বাস অ্যাক্সিডেন্ট হয় রোডে। নারীর প্রতি আকর্ষণ দিয়েছেন কে? যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসা। আল্লাহ বলছেন এটা প্রাকৃতিকগত ডাক, এটা যদি আমি না দিতাম তোমরা দুনিয়াতে আসতে পারতা না। আদমকে একা যখন সৃষ্টি করলেন তিনি খুব লোনলি ফিল করছিলেন, তিনি ঘুমিয়ে আছেন। তার পাঁজরের হাত থেকে বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী মা হাওয়াকে আল্লাহ বানায়া দিলেন। আদম চোখ খুলে দেখে হাওয়া আলাইহিস সালাম বসে আছে। সুবহানাল্লাহ। দুইজনের সংসার হলো, জোড়ায় জোড়ায় ছেলে দিলেন কে? জোড়ায় জোড়ায় সন্তান আসলো। আমরা এই দুনিয়াতে আসলাম, ঠিক তবে ঠিক? এটাকে যারা মিসইউজ করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। বিয়ের আগে কোন ছেলে যেন কোন নারীর প্রেমে না পড়ো। বিয়ের পরে নিজের বউ ছাড়া অন্যদিকে চোখ দিয়েছ, তোর চোখে আল্লাহ সীসা ঢেলে দিবেন। 14 বিয়ে করে এখন, 4 বিয়ে খুব জমছে এখন। কিছু হুজুরও পাগল হয়েছে আল্লাহ রহমত।
একটারই ঠিক মতো হক আদায় করস না, দ্বিতীয়টা মুখে আলোচ কেমনে বেয়াদব। যদি 4 বিয়ে করো সবগুলোকে পাশাপাশি রাখবি, একটা রংপুর আর একটা কুচ্ছারাত হবে না, পাশাপাশি রাখতে হবে, ঠিক না ঠিক? রাসূল বলছেন ডাবল বিয়া যারা করে, এক বউকে বেশি সময় আর এক বউকে কম সময় দেয়, কিয়ামতের ময়দানে অর্ধাঙ্গিনী হয়ে উঠবে। এক চোখ থাকবে না, এক হাত থাকবে না, এক পা থাকবে না। রাসূলের 11 জন বিবি পাশাপাশি থাকতেন 11টা রুমে। কয়টা? 11টা রুমে থাকতেন। মা সাফিয়া বলছেন এমন কোন দিন যেত না 3 বার বিবিদের খবর নিতেন না রাহমাতাল লিল